কাবার দিকে ফিরে নামাজ পড়া আর আমাদের মূর্তি পূজায় দুইটা সমান। আমরা পিতলের মূর্তি বানাই, মাটির মূর্তি বানায়, আমরা তার সামনে উপাসনা করি, এটা পূজা হয়ে গেল। আর তোমরা যে ওই পাথরের সামনে গিয়ে নামাজ আদায় করতেছো, কোথায় সেই মক্কা আর কোথায় বাংলাদেশ? এখান থেকে তোমরা কাবার দিকে টার্গেট করে নামাজ পড়তেছো, বা ওইখানে গিয়েও সেটাকে সামনে নিয়ে তোমরা নামাজ পড়তেছো, তাহলে তোমাদের নামাজ হয় না। তাহলে আমাদেরটা পূজা হলো, তোমাদেরটা পূজা হলো না। আর কথার মধ্যে ভেজাল আছে না নাই? তোমরাও তো পাথরের দিকে ফিরে নামাজ পড়তেছো, পাথরের ঘর। কাবা তো 4 দেয়ালের একটা ঘর, ভিতরে তো কিছুই নাই। এই ঘরের চারিদিকে ঘুরে তোমরা ঘরকে টার্গেট করে নামাজ পড়তেছো। তাহলে আমাদেরটা পূজা হলো, পিতলের মূর্তি বানায় পূজা করি, মাটির মূর্তি বানায় পূজা করি, আমাদেরটা পূজা হলো, আর তোমাদেরটা ইবাদত হয়, তোমাদেরটাও পূজা। এই কথা স্বয়ং আমাকেও বলেছে। লম্বা চওড়া কথা, সংক্ষিপ্ত জবাব জেনে রাখেন। আমরা শুধু বাংলাদেশের মানুষই না, সারা বিশ্বের মানুষ। আমরা কোনো পাথরেরও ইবাদত করি না, কোনো ঘরেরও ইবাদত করি না, আমরা ইবাদত করি আল্লাহর উদ্দেশ্যে। কথা বলেন ঠিক কিনা? আমরা ইবাদত করি আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ যদি বলতো ওই গাছের দিকে ফিরে নামাজ পড়ো, তাহলে আমাকে পাবে, আমরা তাহলে গাছের দিকেই ফিরে নামাজ পড়তাম। তাহলে মূল উদ্দেশ্য কি আল্লাহ না ওই গাছ? আগেকার জামানায় রেডিও বাজাইছেন না? রেডিও বাজাতে লাগলে দেখবেন যে পশ্চিম দিকে ঘোরায় বা উত্তর দিকে ঘোরায়, রেডিও ঘোরায় লেগা ঠিক মতন বাজে। অ্যান্টিনেটা ওইদিকে যদি ঘুরান তাহলে ঠিক মতন বাজে, অন্যদিকে ঘুরলে কেউ 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 করে। তাহলে যে উত্তর দিকে বা পশ্চিম দিকে রেডিওটা ঘুরাইলেন, আসলে কি উত্তর দিক পশ্চিম দিক উদ্দেশ্য, নাকি ওই যেখানে আমাদের রেডিওর যে বেতার সেন্টার আছে সেই সেন্টার উদ্দেশ্য? তাই না? ওই দিকে সবাই ঘুরাইতেছে, কারণ দিকটা উদ্দেশ্য না। উদ্দেশ্যটা হলো আমাদের ওই রেডিওর চুম্বক আর ওই বেতার যন্ত্রের চুম্বক যখন এক হয়, সোজাসুজি হয়, তখন সাউন্ডটা ক্লিয়ার হয়। তো তাম বিশ্বের মানুষেরা কাবার দিকে ফিরে নামাজ পড়ে, মাকাম ইব্রাহিমের সামনে গিয়ে নামাজ পড়ে, এটা ওই ঘরকে খুশি করার জন্য না, ঘরের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। তার বড় প্রমাণ হলো হুদুদে হারামে, মসজিদুল হারামে 1 রাকাত নামাজ পড়লে কত সওয়াব? মসজিদুল হারামে 1 রাকাত নামাজের সওয়াব কত? 1 লক্ষ। 1 লক্ষ। মসজিদে হারামে 1 রাকাত নামাজের 1 লক্ষ সওয়াব। আচ্ছা, হাজিরা ওইখানে নামাজ পড়ে 1 লক্ষ সওয়াব পাইতেছে। আল্লাহ পাক বললেন যে 7 তারিখ পর্যন্ত বাইতুল্লাহ থাকবা, 8 তারিখ মিনায় চলে যাবা, 9 তারিখ মুজদালিফা আরাফায় চলে যাবা। বলেন বাইতুল্লাহ শরীফের বাইরে গেলে তো ওই একের বেশি আর সওয়াব পাওয়া যাবে? 1 লক্ষের সওয়াব আর পাওয়া যাবে? হারাম শরীফের বাইরে গিয়ে নামাজ পড়লে 1 লক্ষের বেশি সওয়াব, 1 রাকাতের বেশি সওয়াব পাওয়া যাবে? কোনো মানুষ যদি বলে যে আমি 5 লক্ষ টাকার প্যাকেজ নিয়ে এত টাকা খরচ করে হজ করতে আসছি, আমি 1 লক্ষের সওয়াব নিব, আমি ওই মিনায় আরাফায় গিয়ে একটা সওয়াব নিব না, এই কথা যদি কেউ বলে, তার হজ হবে? আরাফায় অবস্থান করা হলো ফরজ, ওইখানে যদি কেউ না যায় তার হজ বাতিল। এই কথার দ্বারা, এই আমলের দ্বারা প্রমাণ হলো যে বান্দা ওই পাথরের দিকেও দৃষ্টি নাই, বান্দার ওই কাবার ঘরের দিকেও দৃষ্টি নাই, বান্দার দৃষ্টি হলো রবের দিকে। আল্লাহ আমাদেরকে বলেছে যে বাইতুল্লাহ দিকে ফিরে নামাজ পড়তে হবে, আমরা বাইতুল্লাহ দিকে ফিরে নামাজ পড়ি। আমরা কোনো ঘরের উদ্দেশ্যে নামাজ পড়ি না, কোনো পাথরের উদ্দেশ্যে নামাজ পড়ি না, আমরা নামাজ পড়ি একমাত্র রবের উদ্দেশ্যে।